রিডিং। দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। তো এর মানে বোঝা গেছে যে মন, মনকে এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে ও মন, তুমি কিরকম ধরনের বৈষ্ণব, যে তুমি উম প্রতিষ্ঠা লাভের জন্য তুমি নির্জন স্থানে গিয়ে ভজন করছো, আর তুমি দেখাতে চাইছো যে আমি অনেক বড় বৈষ্ণব হয়ে গেছি। হ্যাঁ, তুমি অনেক বড় বৈষ্ণব হয়ে গেছো। তো সেটা এখানে কি বলছে? তব হরিনাম কেবল কৈতব। হুম। তো তুমি যে হরিনাম করছো সেটা শুধু নাম কামানোর জন্য করছো। কেন মহাপ্রভু আমাদের কি বলেছে? সংকীর্তন, সম্যক কীর্তন, একসাথে মিলেমিশে কীর্তন করা, এইসব। ভক্ত সঙ্গে হরিনাম করা, সেটাতে কি হয়, আমরা ভক্ত শক্তি লাভ করতে পারি। যখন আমরা একলা জপ করি, তখন বেশিরভাগ সময় আমাদের মন আর ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত থাকার কারণে আমরা হয়তো হরিনামে ফোকাস করতে পারি না, কিন্তু ভক্ত সঙ্গে থাকলে সেটা খুব সহজ হয়ে যায়। সেকেন্ড, জড়েরও প্রতিষ্ঠা শূকরেরও বিষ্ঠা, জানো নাকি তথা মায়ার বৈভব। কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ ও অনিত্য শেষ হবে। Such materialistic prestige is as disgusting as a stool of a hog. এই জড়জগতে যে সম্মান বা প্রতিষ্ঠা, আমাকে কেউ কিছু বলছে যে আমার খুব সুনাম করছে, এটা যে শুনতে খুব ভালো লাগে, এইটাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কিসের সঙ্গে তুলনা করেছে? শূকরেরও বিষ্ঠা। হুম। যদি বলতো গরুর গরুর বিষ্ঠা, তাহলে হয়তো ভালো হতো, গোবর পবিত্র। কিন্তু এখানে কি বলে দিয়েছে একবারে ডাইরেক্ট, শূকরের বিষ্ঠা, মানে কুকুরের থেকেও নিচে। মানে যদি কুকুর বিড়ালও বলতো তাও একটা আলাদা ছিল, এবার শূকর, মানে শূকর তো খাই ওই জিনিস, আর তার বিষটা মানে কিরকম হবে লেভেল। ডু ইউ নট নো দ্যাট ইট ইজ অনলি মেরে ইলিউশন ক্যাস্ট বাই পোটেন্সি অফ মায়া। এটা হচ্ছে, তুমি কি জানো না যে এটা মায়ার বৈভব? হুম? জানো না কি তাহা মায়ার বৈভব। মায়া আছে যে আমাদেরকে এরকম ভাবে সবসময় উপরে উঠাতে চায়, উপরে উঠাতে চায় যাতে আমাদেরকে আরো বেশি করে ধাক্কা মেরে ফেলতে পারে ভালোভাবে। হ্যাঁ। তো সেটা এখানে বলছে। কনক কামিনী দিবস যামিনী, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কন্টেম্পলেটিং ডে অ্যান্ড নাইট ইউর প্ল্যান্স ফর এনজয়িং ওয়েলথ অ্যান্ড ওমেন। তুমি দিন দিন রাত্রি ধরে টাকা পয়সা আর আহ, ইন্দ্রিয় সুখের ব্যাপারে তুমি ভাবছো। এটা চিন্তা করে তোমার কি লাভ হবে? অল দিস থিংস আর অনলি টেম্পোরারি। এগুলো হচ্ছে সব অনিত্য। ভাবিয়া কি কাজ, অনিত্য সেসব। এটা নিয়ে ভেবে কি লাভ আছে, যেটা হচ্ছে অনিত্য জিনিস। হ্যাঁ। তো এখানে খুব সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর লিখেছেন যে এইসব যে জিনিস, এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো হচ্ছে সব অনিত্য জিনিস। এগুলো কখনো আছে যতক্ষণ কর্ম আছে, তারপরে কি হয়, কখনো যে কোনো সময় সেটা চলে যেতে পারে। সেই জন্য এগুলো নিয়ে বেশি ভাবে আসক্তি বাড়িয়ে কোনো লাভ নেই। তাতে আমাদের কি হবে, যখন সেই জিনিসটা চলে যাবে তখন কষ্টটা খুব বেশি হবে। তোমারও তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারে সেবক মাধব। হুম। তো তুমি আহ, যেটাকে ইন্দ্রিয় সুখ ভাবছো, হ্যাঁ, ইন্দ্রিয় সুখ ভাবছো। হ্যাঁ, হ্যাঁ, তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারা সেবক মাধব। হ্যাঁ, তুমি বরঞ্চ ইন্দ্রিয় সুখ ছেড়ে দিয়ে তোমার কাছে যদি কিছু জিনিসপত্র থাকে, যা কিছু আছে তোমার কাছে বিষয় সম্পদ, সেগুলো দিয়ে ভগবানের সেবা করো। এখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন। হুম। সবকিছু দিয়ে, যদি কেউ গৃহস্থ, তার কাছে যদি গৃহের কিছু লোক আছে, তাদেরকে এরকম ভাবে দেখা উচিত না যে আমার এই ঘরের লোকরা আমার ইন্দ্রিয় ভোগের বস্তু। হ্যাঁ, আমি তাদের সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো না। এখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে যে আমাদেরকে এইভাবে দেখা উচিত যে এনাদেরকে ভগবান আমাকে দিয়েছে যাতে আমি আরো ভালোভাবে ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। হুম। তো এখানে তারপরে বলছে যে আহ, কামিনীর কাম নহে তব ধাম। হুম। যদি যদি তোমার কাছে কোনো ভোগের বস্তু থাকে, সেইটা তোমার উপভোগের জন্য ভগবান তোমাকে দেয়নি। হ্যাঁ, তাহার সেটা সেটা বরঞ্চ যাদব, মানে কৃষ্ণ, যার নাম আরেকটা নাম হচ্ছে যাদব, সে কৃষ্ণের উপভোগের জন্য অ্যাকচুয়ালি ভগবান দিয়েছে আমাকে, যাতে আমি সেটা যতটা প্রয়োজন ততটা ব্যবহার করতে পারি, আর জীবন ধারণের জন্য বা কিছু মহান উদ্দেশ্যের জন্য। আর এরপরে বাকি যাতে আমরা সেটাকে ভগবানের সেবাতে আমরা ইউজ করতে পারি। হুম, সেটাই সেটাই হচ্ছে সেটাই হচ্ছে তফাৎ, যে গৃহস্থ আর গৃহমেধি, এই দুটো যে শব্দ আছে এর মধ্যে তফাৎ হচ্ছে এইটাই, যে যারা গৃহমেধি হয় তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়তৃপ্তি। ইন্দ্রিয়তৃপ্তির জন্য তারা বেঁচে থাকে। হ্যাঁ। আর গৃহস্থ যারা হয়
তারা হচ্ছে যে জীবন ধারণের জন্য যতটুকু ইন্দ্রিয় তৃপ্তি মিনিমাম দরকার সেটুকু করে। তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বেঁচে নেই, তারা তারা ভগবানের সেবার জন্য বেঁচে আছে, কিন্তু যেটুকু দরকার ওটুকু গ্রহণ করে। এটা হচ্ছে গৃহস্থ আর গৃহমেধির মধ্যে তফাৎ। হুম। তো এখানে যে শব্দটা বলেছে কনকের দ্বারে সেবহ মাধব, মাধব কথাটার মানে কি? যে হচ্ছে লক্ষ্মী দেবীর পতি বা স্বামী, লক্ষ্মীপতি যে, তার আরেকটা নাম হচ্ছে মাধব। কৃষ্ণ যার অনন্ত কোটি লক্ষ্মী দেবী তার যার সেবা করছেন, তো সেই জন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে মাধব। হ্যাঁ। তো যদি আমাদের কাছে কোনো টাকা পয়সা থাকে, আর যদি আমাদের কাছে কোনো পরিবারের লোক আছে, আমরা তাদেরকে কি করা উচিত? মাধবের সেবায় আমাকে লাগানো উচিত, সেটাই। ফোর্থ, প্রতিষ্ঠা আশা তরু, জড় মায়া মরু, না পেল রাবণ, জুঝিয়া রাঘব, বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা, তাহা না বুঝিবে লোভিবে রৌরব। দ্য ডেমন রাবণা, হ্যাঁ, যেই একটা রাক্ষস ছিল যার নাম ছিল রাবণ, যার সঙ্গে রামচন্দ্র লড়াই করেছিল, ফট উইথ রামচন্দ্র, সে রামচন্দ্রের সঙ্গে খুব বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়েছিল। হ্যাঁ। তো এখানে প্রভুপাদ কি লিখেছে রাবণের ব্যাপারে? লাস্ট ইনকার্নেট, মানে হচ্ছে যে হচ্ছে যে একটা কাম, কাম ভাবনার স্বয়ং প্রতিরূপ হচ্ছে রাবণ। আর রামচন্দ্রের পাশে কি লিখেছে? লাভ ইনকার্নেট, যে হচ্ছে প্রেমের স্বরূপ, শুদ্ধ প্রেমের স্বরূপ। তারপরে কি বলছে? যে দ্য ডেমন রাবণা ফট উইথ লর্ড রামচন্দ্র ইন অর্ডার টু গেইন দ্য ট্রি অফ ওয়ার্ল্ডলি রেপুটেশন। রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল যাতে সে এই জড়জগতে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সুখ লাভ করতে পারে। বাট দ্যাট ওয়েসিস টার্নড আউট টু বি মিরাজ কাস্ট ইন ডেজার্ট। কিন্তু যেটাকে সে মরু উদ্যান ভাবছিল, যেটাকে ভাবছিল যে দূর থেকে মরুভূমিতে একটা গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে, বা কিছু জল দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমি বেঁচে যাব, এরকম রাবণ ভাবছিল, ওখানে গেলে আমি সুখ পাবো। কিন্তু সেই সুখটা কি হয়ে গেল? একটা মরীচিকা হয়ে দাঁড়ালো, বাট মিরাজ কাস্ট ইন দ্য ডেজার্ট। যেমন ভাবে একটা মরুভূমির মধ্যে অনেক লোক মরীচিকার পাল্লায় পড়ে যায়। হুম। ডেজার্ট ওয়েস্টল্যান্ড অফ লর্ডস ইলুজারি মেটেরিয়াল পোটেন্সি। হ্যাঁ। যে এইটা হচ্ছে যে মায়ার বৈভব, একটা মায়ার বৈভব। প্লিজ কাল্টিভেট ফিক্সড ডিটারমিনেশন টু অ্যাটেন্ড অনলি দ্য স্টেডি অ্যান্ড সলিড পারফর্ম হোয়ার আপন আ বৈষ্ণব এভার স্ট্যান্ডস। সেজন্য এখানে কি বলছে? যে দৃঢ়, দৃঢ় প্রতিজ্ঞ হও। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন দৃঢ় প্রতিজ্ঞ হও, যাতে তুমি আহ বৈষ্ণব যে জিনিসটা পেতে চাইছে সেই জিনিসটা তুমি যাতে পেতে পারো। এটাকে ভাগবত গীতার শ্লোকে যদি অনুবাদ করা যায়, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একেহা কুরু নন্দনা, বহু শাখা হি অন্তস্য অবুদ্ধায় ব্যবসায়িনাম। হ্যাঁ। যে তোমার নেভিগেশন ফিক্স করো, তোমার লক্ষ্য ফিক্স করো, আর সেই রাস্তাতে ডিটারমিনেশনের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে চলো, যাই বাধা বিঘ্ন আসুক। সেটাই। যে কি বলছে? যে ইফ ইউ নেগলেক্ট ওয়ার্শিপিং লর্ড ফ্রম দিস পজিশন, যদি তুমি মনুষ্য শরীর পাওয়ার পরেও ভগবানের ভজন না করো, দেন ইউ উইল আলটিমেটলি অ্যাটেন্ড এ হেলিস এক্সিস্টেন্স, তাহা না ভজিলে লোভিবে রৌরব। একটা নরকের নাম হচ্ছে রৌরব। বলছে তুমি যদি ভগবানের পুজো না করো, তাহলে তুমি কোথায় যাবে? রৌরবে যাবে, রৌরব, নরকে। ফিফথ, হরিজন দেশে প্রতিষ্ঠা আশা ক্লেশ, করো কেন তবে তাহার গৌরব, বৈষ্ণব পাছে প্রতিষ্ঠা আশা আছে, তাতে কভু নাহে অনিত্য বৈভব। তো এখানে বলছে ধীরে ধীরে এক এক করে, হোয়াই ডু ইউ নিডলেসলি সাফার দ্য টর্মেন্ট অফ ব্লাসফেমিং দ্য ডিভোটি অফ লর্ড হরি। তুমি কেন, তুমি নিজেকে বৈষ্ণব বলছো, তুমি নিজে ধুতি কুর্তা পরছো, তিলক লাগাচ্ছ, তাহলে তুমি কেন অন্য বৈষ্ণবকে সহ্য করতে পারো না? তুমি কেন অন্য বৈষ্ণবকে দেখে তার নিন্দা করো? হ্যাঁ। তো তাতে তোমার কি লাভ আছে? তুমি বেকার নিজে থেকে ভেতর থেকে জ্বলছো। সাফার দ্য টর্মেন্টিং অফ ব্লাসফেমিং দ্য ডিভোটি, হ্যাঁ, অ্যাটেম্পটিং টু অ্যাচিভ দেয়ার এমিনেন্স, দেয়ার বাই অনলি প্রুভিং ইউর ওন ফ্রুটলেস ফুলিশনেস। হ্যাঁ। এইভাবে তুমি জাস্ট তুমি নিজের মানে ব্যর্থতা স্বীকার করছো, যে আমি অ্যাকচুয়ালি ভক্ত হতে পারিনি, সেই জন্য আমি কি করছি, অন্য ভক্তদেরকে যারা ভালো বা যাদের মধ্যে অত ভুল হয়তো নেই, তবু তাদের মধ্যে আমি ভুল দেখছি, এরকম ভাবে। দ্য ডিজায়ার ফর স্পিরিচুয়াল এমিনেন্স ইজ ইজিলি ফুলফিল্ড when one becomes a devotee of the Lord. হ্যাঁ। তো আমাদের মধ্যে আধ্যাত্মিক যা কিছু পাওয়ার ইচ্ছা আছে, সেইগুলো সব পুরোপুরি পূর্ণ হয়ে যায় যদি কেউ ভগবানের ভক্ত হয়। ফর ইটার্নাল ফেম অটোমেটিক্যালি ফলোস দ্য হিলস অফ বৈষ্ণব। বলছে এখানে কি বলছে? আহ, বৈষ্ণবেরও পাছে প্রতিষ্ঠা আশা আছে। জড়জগতের লোকেরা প্রতিষ্ঠার পিছনে দৌড়ায়, ঠিক আছে? এইটা হচ্ছে প্রতিষ্ঠা, জড়জগতের লোকেরা প্রতিষ্ঠার পেছনে দৌড়ায়। আমি কি করে সেই লেভেলে পৌঁছাতে পারবো, আমাকে সবাই সম্মান করবে, সবাই আমাকে প্রণাম করবে,
সবাই আমার পা টিপে দিবে, আমাকে তেল লাগিয়ে দিবে, এরকম ভাবে। কিন্তু এখানে কি বলছে, বৈষ্ণব কখনো প্রতিষ্ঠা আসা চায় না। তবু এখানে কি বলছে, বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা আসা আছে। কিন্তু যেহেতু সে প্রতিষ্ঠা চায় না, সেজন্য প্রতিষ্ঠা তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। যেমন তার উদাহরণ হচ্ছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী কখনো চায়নি যে তার নিজের প্রতিষ্ঠা হোক। তো সে যখন রাত্রিবেলা এই রেমুনাতে একটা হাটেতে বসে ভজন করছিল, কিছু না খেয়ে না গিয়ে কিছু করে পান করে, তখন হঠাৎ করে একজন বলছে, কোথায় গেল মাধবেন্দ্র পুরী, কোথায় গেল মাধবেন্দ্র পুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর কইলা চুরি। তখন মাধবেন্দ্র পুরী যখন তারপরে ক্ষীর তো নিয়ে নিছে, তারপরে যখন সে চলে গেছে পূজারি, তখন ভাবছে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, আর এই পূজারি এখন আমার পা ছুঁচ্ছিল, পায়ে ছুঁয়ে প্রণাম করলো, তাহলে সকালবেলা আমার নামটা কি লেভেলে পৌঁছাবে। হ্যাঁ, আমার জন্য গোপীনাথের নাম হয়ে যাবে ক্ষীরচোরা গোপীনাথ। সেই জন্য আমি আর এখানে থেকে ওই সুনামের জন্য আমার এখানে থেকে কোনো লাভ নেই। আমার সূর্য ওঠার আগে আমি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। যে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ানো শুরু করে পুরী, জগন্নাথ পুরী লক্ষ্যে। কিন্তু জগন্নাথ পুরী যখন পৌঁছে যায়, ততক্ষণ অলরেডি রেমুনাতে খবর জগন্নাথ পুরী পৌঁছে গেছে। তো জগন্নাথ পুরীতেও সবাই জানতে পেরে গেছে যে এরকম মাধবেন্দ্র পুরী বলে কেউ এসেছিল রেমুনাতে। সে আবার জগন্নাথ পুরী আসবে বলছিল, এরা আগে তো অলরেডি বলে দিয়েছিল। তো তার জন্যই গোপীনাথ খিচুড়ি করেছে। হ্যাঁ, দিয়ে সে জগন্নাথ পুরীতে গেছে। সেখানে কি করছে, সবাই তাকে তুমি কি মাধবেন্দ্র পুরী, তুমি কি মাধবেন্দ্র পুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর কইলা চুরি। যে তারপরে রাজা কি করলো, তার জন্য তাকে এতগুলো চন্দন কাঠ দিয়ে দিল, এত সম্মান করলো, তার জন্য এতগুলো বডিগার্ড, এত সিকিউরিটি সব দিয়ে তাকে পাঠালো। তো এখানে বলছে, হ্যাঁ, যে অটোমেটিক্যালি ফলোজ দ্য হিলস অফ বৈষ্ণব। বৈষ্ণবের যে চরণ, মানে গোড়ালি, পায়ের যে গোড়ালিটা হয়, বলছে প্রতিষ্ঠা আসা সেই গোড়ালির পিছন পিছন দৌড়াতে থাকে, যে আমি বৈষ্ণবের চরণকে ছুঁতে চাই, এরকম। অ্যান্ড দ্যাট ফেম ইজ নেভার টু বি কনসিডার্ড এ টেম্পোরারি ওয়ার্ল্ডলি অপুলেন্স। কিন্তু এখানে বলছে যে কোনো বৈষ্ণব যদি কোনো বৈষ্ণব যদি অনেক প্রতিষ্ঠা পাচ্ছে, তাকে সেই প্রতিষ্ঠাটাকে কিন্তু ভৌতিক জগতের প্রতিষ্ঠার মতন ভাবা উচিত নয়। তাহলে বুঝতে হবে যে তার মধ্যে সেই গুণ আছে, তবে সেই প্রতিষ্ঠা পাচ্ছে, নাহলে এমনি এমনি সে প্রতিষ্ঠা পেত না। হ্যাঁ, তো মানে এটা এটা সাধারণ বৈষ্ণবের কথা বলছে না, এটা মহান বৈষ্ণবের কথা বলছে। যে কোনো মহান বৈষ্ণব, হ্যাঁ, তারা তাদের যে সুনাম হয়, অনেক গুণগান হয়, তাদের ব্যাস পুজো হয়, তাদের সবাই গ্লোরিফিকেশন করে। হ্যাঁ, তারপরে শ্রদ্ধাঞ্জলি লিখে। তো এই যে তার গুণমহিমা এগুলো, এই যে তাদের যে নাম সুনাম, যশ, এইগুলো কিন্তু কোনো সাধারণ জিনিস না, এগুলো সব ভগবান দিচ্ছে তাদের। হ্যাঁ, যেহেতু যখন ভক্ত সবসময় ভগবানকে গুণগান করতে চায়, তখন ভগবানও ভক্তকে গুণগান করতে চায়। তো সেইভাবে এইটা আমাদের কিন্তু দেখা উচিত। সিক্স, শ্রেয় সে হরি সম্বন্ধ, শূন্য মায়া গন্ধ, তাহা কভু নয় জড়েরও কৈতব। প্রতিষ্ঠা চণ্ডালী, নির্জ নির্জন্তক জলি, উভয়ে জানিল, জানিহ মাইক ও রৌরব। The relationship between a devotee and Lord Hari is devoid of even a trace of worldly illusion. ঠিক আছে, তো এখানে কি বলছে, যে ভগবান আর ভক্তের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বা সম্বন্ধ, সেইটাকে কিন্তু জেনে রাখো যে সেই সম্বন্ধটা ভৌতিক জগতের যে মায়া, সেই মায়ার প্রভাব থেকে অনেক উপরে আছে। সেটা কোনো সাধারণ ব্যাপার নয়। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মেটেরিয়ালিস্টিক চিটিং প্রপেন্সিটিস। এই ভৌতিক জগতের যে ধোঁকা দেওয়ার যে প্রবণতা, সেই জিনিসটা কিন্তু ভক্ত আর ভগবানের সম্বন্ধের মধ্যে থাকে না কখনো। হুম। ভক্ত কখনো ভগবানের সেবা কোনো কিছু লাভ করার জন্য করে না। দ্বিতীয় হচ্ছে যে ভক্ত যখন ভগবানের জন্য কিছু করে, হ্যাঁ, সেখানে কোনো নিজের লাভের কথা চিন্তা করে না, বা ভগবানকে যা হোক করে দিয়ে আমি নিজে কি করে আমি ভালো পাবো, এরকম ধোঁকা দেওয়ার প্রবণতাও ভক্তদের মধ্যে জেনারেলি থাকে না। আর যদি থাকে সেটা কিন্তু ঠিক নয়। এখানে কি বলছে, দ্য প্রেস্টিজ অফ সো কল্ড পপুলারিটি ইন দ্য মেটেরিয়াল রিয়েলম ইজ কম্পেয়ার্ড টু দ্য treacherous dog eating witch, and the attempt to live in a solitude to supposedly engage in unalloyed bhajan is compared to an entangled network of destruction. এখানে বলছে যে এই জড়জগতে যে সম্মান পাওয়ার যে ইচ্ছা, সেটাকে এখানে তুলনা করা হয়েছে একটা রাক্ষসীর সঙ্গে বা পিশাচি যে কুকুর ভক্ষণ করে। হ্যাঁ, আর শান্ত নির্জন স্থানে থেকে যে ভজন করার ইচ্ছা, সেটাকে তুলনা করা হয়েছে এই জগতের মায়ার বন্ধনের সঙ্গে। Please know that anyone striving in either of these ways verily lives in the hell of Maya's illusion. যে এই জিনিসের পিছনে পড়বে,
সে মায়ার জালেতে পড়ে যাবে। কীর্তন, সেভেন্থ, কীর্তন ছাড়িব, প্রতিষ্ঠা মাখিব, কি কাজ ডুবিয়া তাদৃশ গৌরবে, মাধবেন্দ্র পুরী ভব ঘরে চুরি, ভাব ঘরে চুরি, না করিল কভু সদাই জানাবো। হ্যাঁ, আই শ্যাল গিভ আপ চ্যান্টিং দ্য লর্ডস নেম পাবলিকলি ইন কীর্তন অ্যান্ড রিটায়ার টু সলিটিউড। বলছে আমি ভক্তদের সঙ্গে রাস্তায় গিয়ে সংকীর্তন করছি না, আর আমি একলা একলা ভজন করছি, দ্য স্মিয়ারিং মাইসেলফ উইথ ওয়ার্ল্ডলি অনার, আর আমি লোককে দেখাচ্ছি দেখো আমি কত বড় যোগী, ভক্তি যোগী, যে আমি নির্জন স্থানে বসে ভজন করছি। ডিয়ার মাইন্ড, ও মন, হোয়াট ইজ দ্য গুড অফ সিকিং সাচ সো কল্ড গ্লোরি। হ্যাঁ, এই ধরনের দু টাকার নাম কিনে তোমার কি লাভ হচ্ছে? আই উইল অলওয়েজ রিমাইন্ড ইউ দ্যাট দ্য গ্রেট সোল মাধবেন্দ্র পুরী নেভার ডিসিভড হিমসেলফ ইন দ্যাট রিগার্ড by committing theft in his own storehouse of perception the way you do। এখানে বলছে যে তুমি যদি মাধবেন্দ্র পুরীকে দেখো, সে কিন্তু এরকম কোনোদিন করেনি। হ্যাঁ, সে যখন যার সেবা এসছে সে সেটাই করেছে। সে কখনো আহ, নিজের কথা ভেবে অন্যদের জন্য কিছু করেনি, এরকম কখনো নয়। হ্যাঁ, সে নিজে ভজন করছিল, চুপচাপ ভজন করছিল। তারপরে যখন গোপালজি তাকে স্বপ্নে এসে বলল, তখন সেই গোপালজিকে বার করার জন্য লেগে গেল তারপরের দিন। তারপরে 2 বছর ধরে ফিস্ট হচ্ছে গোপালজি, প্রত্যেকদিন অন্নকূট চলছে গোপালজি। তারপরে কি বলে, দিয়ে একদিন রাতে আবার শ্রীনাথজি, গোপালজি বলছে যে আমার গরম লাগছে, তুমি জগন্নাথ পুরী যাও, দিয়ে ওখান থেকে চন্দন নিয়ে আসবে। আবার গোপালজি বলছে তুমিই যাবে, অন্য কাউকে পাঠাবে না, তুমিই যাবে, তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। কেন, মাধবেন্দ্রপুর ততদিনে অনেক সাঙ্গ পাঙ্গা হয়ে গেছে, চাইলে অন্য কাউকে পাঠিয়ে দেওয়া। তখন মাধবেন্দ্রপুরী একবারও কোনো বিদ্রোহ করেনি বা কিছু বলেন, আরে প্রভু, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনি কেন এরকম আমাকে বলছেন, এরকম মাধবেন্দ্রপুরী একবারও বলেন। মাধবেন্দ্রপুরীর সঙ্গে সঙ্গে তার শিষ্যদেরকে বলে দিয়ে, তোমরা এবার সেবা দেখো, আমাকে যেতে হবে জগন্নাথপুর, যে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তো এই হচ্ছে বৈষ্ণব। এখানে মাধবেন্দ্র পুরীর উদাহরণ এই জন্য দিয়েছে। তোমারও প্রতিষ্ঠা, শুকরেরও বিষ্ঠা, তার সহ সম কভু না মানব, মৎসর বসে তুমি জড় রসে, মোজেছ ছাড়িয়া কীর্তন সৌস্তব। বলছে ইয়োর চিপ রেপুটেশন ইজ ইকুয়াল টু দ্য স্টুল অফ এ হগ। হ্যাঁ, তুমি যে দু পয়সার সম্মানের জন্য দৌড়াচ্ছ জীবনে বা বৈষ্ণব সমাজে, সেটাকে একটা শূকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা হচ্ছে শূকরের বিষ্ঠার মতো, তার কোনো মূল্য নেই। অ্যান অর্ডিনারি অ্যাম্বিসিয়াস ম্যান লাইক ইউ ক্যান নেভার বি ইকুয়েটেড উইথ দ্য ডিভোটিস অফ মাধবেন্দ্র পুরীস এমিনেন্স। তোমার মতন লোক যে শূকরের বিষ্ঠার পেছনে দৌড়াচ্ছ, সে মাধবেন্দ্র পুরীর আহ, মানে যে গুণ আছে, সেই গুণে একটা গুণও সে কোনোদিন জীবনে আপনাতে পারবে না। এরকম ভাবে এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব স্ট্রিক্টলি বলছে। আন্ডার দ্য সোয়ে অফ এনভি, তুমি হিংসা করো, ইউ হ্যাভ ড্রাউন্ড ইউরসেলফ ইন দ্য ফিলদি ওয়াটার্স অফ মেটেরিয়াল এনজয়মেন্ট। হ্যাঁ, তুমি অন্যের উপর হিংসা করো আর নিজে সবকিছু ভোগ করতে চাও। এইভাবে তুমি কি করছো, এই ভৌতিক জগতে ইন্দ্রিয় ভোগের সমুদ্রে ডুবছো। আফটার হ্যাভিং অ্যাবান্ডেন্ড দ্য এক্সেলেন্ট পারফেকশন অফ কংগ্রিগেশনাল চ্যান্টিং, তুমি হরিনাম সংকীর্তন ছেড়ে দিয়ে তুমি ইন্দ্রিয় তৃপ্তির সাগরে ডুবছো। এরকম অবস্থা তোমার। এরকম ভাবে এখানে মাধবেন্দ্র পুরী বলছে, সরি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর। নয়, তাই দুষ্ট মন নির্জন ভজন প্রচারিছ চালে কুযোগী বৈভব, প্রভু সনাতনে পরম যতনে শিক্ষা দিল যাহা চিন্ত সেই সব। তো এখানে 9th শ্লোকে বলছে স্ট্যান্জা, ট্রুলি ও উইকেট মাইন্ড, দ্য গ্লোরিজ অফ সো কল্ড সলিটারি ওয়ার্শিপ আর প্রোপাগেটেড অনলি বাই ফলস যোগিস ইউজিং আনস্ক্রুপুলাস মিনস টু ডিসিভ আদার্স। তো এখানে বলছে যে এই যে নির্জন ভজন, এটা কিন্তু মহান যারা বৈষ্ণব বা আচার্য, তারা কোনোদিন নির্জন ভজনের ব্যাপারে বলেনি। এটা শুধু সে সমস্ত মিথ্যে যোগী যারা কিছু টাকা পয়সা ইনকাম করতে চায় বা কিছু লাভ করতে চায়, তারা এরকম ভুলভাল সাজেশন দেয়। টু সেভ ইয়োর সেলফ ফ্রম পিটফলস, তুমি যদি দোষ, আমার মধ্যে কি কি দোষ আছে সেই দোষগুলো থেকে আমি যদি বেরোতে চাই, তাহলে কি করতে হবে? প্লিজ কন্টেম্পলেট দ্য ইনস্ট্রাকশন দ্যাট দ্য সুপ্রিম লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভু কাইন্ডলি গেভ আস while addressing Srila Sanatan Goswami with utmost care। যখন চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে যে আদেশগুলো দিচ্ছিল, সেই আদেশগুলোর উপরে দিনরাত চিন্তন করো, সেগুলো ডেইলি পড়ো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা আমাদের যে দোষগুলো ছিল, সেই দোষ থেকে কিভাবে আমরা বেরোতে পারি। ঠিক আছে, টেক্সট নাম্বার 10, সেই দুইটি কথা ভুলো না সর্বথা, উচ্ছিন উচ্ছেই স্বরে করো হরিনাম রব। হ্যাঁ,
ফাল্গু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, কভু না ভাবিও একবার সব। Do not forget a moment the two most valuable concept that he taught. হ্যাঁ, তো এখানে বলছে যে চৈতন্য মহাপ্রভু যে দুটো খুব ইম্পর্টেন্ট শিক্ষা সনাতন গোস্বামীকে দিয়েছে, সেই শিক্ষাগুলো কখনো ভুলো না। কি কি? ফার্স্ট, দ্য প্রিন্সিপাল অফ ড্রাই অ্যাপিয়ারেন্ট রিনাউন্সিয়েশন অ্যাজ অপোজ টু রিয়েল অ্যাপ্রোপ্রিয়েট রিনাউন্সিয়েশন। হুম। তো এখানে বলছে যে শুষ্ক বৈরাগ্য, যেটা বাইরে থেকে দেখাচ্ছে বৈরাগ্য কিন্তু ভেতরে বৈরাগ্য নেই, যেটা আসল বৈরাগ্যের পুরোপুরি বিপরীত, সেই রকম বৈরাগ্য করে কোনো লাভ নেই। সেকেন্ড, the principle of a soul being trapped in the body bondage of matter as opposed to a soul who is liberated. হ্যাঁ, একটা দ্বিতীয় হচ্ছে কি, একটা আত্মা সে এখনো বদ্ধ হয়ে আছে তার শরীরের ভিতরে, এখন শরীরের বন্ধন থেকে বেরোতে পারেনি, আর এখন সে বাইরে থেকে এরকম দেখাচ্ছে যে সে যেন মুক্ত আত্মা হয়ে গেছে। ঠিক আছে? তো এইরকম আমাদের বাইরে থেকে করা উচিত নয়, দেখানো উচিত নয়। Don't ever make the mistake of thinking that conflicting concepts are on the same level. Please remember this while engaging yourself in chanting the Lord's holy name as loud as you possible. উচ্চস্বরে হরিনাম করো, আর এই যে উপদেশগুলো, এই উপদেশগুলোকে স্মরণ করো, এইভাবে তুমি হরি ভজন করো বলছে। টেক্সট নাম্বার, সরি, স্ট্যাঞ্জা নাম্বার 11। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়েছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথা পায় পরভব। হুম, এখানে বলছে one is a truly a Vaishnava who has given up the habit of falling victim to the ferocious tigress of wealth, beauty, fame and fame। তো এখানে বলছে যে সে হচ্ছে একটা আসল বৈষ্ণব, যে এই জড় জগতে যে বিভিন্ন খারাপ অভ্যাস আছে। কি কি খারাপ অভ্যাস? যেমন হচ্ছে যে টাকা পয়সা, সুন্দরী, আর হচ্ছে যে নাম, নাম যশ, এই তিনটে জিনিস থেকে বেরোতে পেরেছে। এই তিনটে জিনিসের পিছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে? কিন্তু আমার গুরু মহারাজ পরম পূজ্য ভক্তিপ্রেম স্বামী মহারাজ তিনি আরেকটা এক্সপ্লেনেশন দেন। তো এখানে বলছে যে কনক কামিনী মানে মানে ওয়েলথ অ্যান্ড ওমেন মানে টাকা পয়সা আর নারী, অ্যান্ড প্রতিষ্ঠা বাঘিনী মানে আহ, যে প্রতিষ্ঠা ভৌতিক জগতে যে সুনাম, নাম, নাম সম্মান, যেটাকে একটা বাঘিনীর সঙ্গে তুলনা করা হয়েছে, যে পুরোপুরি খেয়ে নেবে, পুরো শেষ করে দেবে আমাকে। ঠিক আছে? এখানে কি বলছে? ছাড়িয়েছে যারে সেই তো বৈষ্ণব। মানে আমাকে ধরো, ধরো সাপোজ আমাকে তুমি এই ঘড়িটা দিলে, আমি এই ঘড়িটা এরকম করে রেখে দিয়ে দিলাম, না আমার এটা চাই না, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? এবার হয়তো আমাকে কেউ বললো মহান, ঠিক আছে, কিন্তু ধরো মানে আমার কাছ থেকে যদি ঘড়িটা নিজে নিজে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, ঘড়িটা দেখছে যে এই আমাকে ঘড়িটা দেখছে যে এ তো আমাকে ব্যবহারই করছে না, এ তো আমি এরকম ভাবে পড়ে আছি, কোনো দিকে তাকায় না, কিছু না, এর থেকে হলে আমি অন্য কারো কাছে চলে যাই। যদি ঘড়িটা আমাকে ছেড়ে নিজে থেকে চলে যায়, তাহলে ভাবো যে মানে আমার কত বড় বৈরাগ্য তাহলে। তো সেইভাবে এখানে বলছে যে যেই বৈষ্ণবকে কনক কামিনী মানে টাকা পয়সা, ইন্দ্রিয় সুখ আর প্রতিষ্ঠা, এই জিনিসগুলো তাকে ছেড়ে চলে গেছে, সে হচ্ছে আসল বৈষ্ণব। ঠিক আছে? তো মানে যেমন বলা যায় না, দুটো আরে আরো দুটো উদাহরণ দেওয়া যায়। একটা উদাহরণ সেটা হচ্ছে যে ধরো আহ তোমার কাছে বেশি টাকা পয়সা কিছু নেই, তো তুমি টাকা পয়সা, ইন্দ্রিয় সুখ ছেড়ে দেওয়াটা তোমার জন্য অনেক সোজা। কিন্তু যার কাছে টাকা পয়সা, ইন্দ্রিয় সুখ আছে, তবুও তার তার প্রতি কোনো আসক্তি নেই, তো তাহলে তার ক্যালিবার কিন্তু অনেক হাই লেভেলে আছে। সেটা হচ্ছে এখানে বলতে চাইছে যে সেই অনাসক্ত, সে হচ্ছে অনাসক্ত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, সেই শুদ্ধ ভক্ত, সে হচ্ছে পিওর ডিভোটি, ইজ এ পিওর ডিভোটি, শুদ্ধ ভক্ত। হ্যাঁ, সংসার তথা পায় পরাভব। হ্যাঁ, আর সে কিন্তু ধীরে ধীরে এই সংসার পেরিয়ে, ভবসাগর পেরিয়ে সে পরব্রহ্ম মানে আধ্যাত্মিক জগৎ, সেখানে সে চলে যাবে। ঠিক আছে? তো আহ, যথাযোগ্য, টেক্সট নাম্বার 12, যথাযোগ্য ভোগ, নাহি তথা রোগ, অনাসক্ত সেই কি আর খাবো, কি আর কাহাবো, আসক্তি রহিত, সম্বন্ধ সহিত, আহ, বিষয় বিষয় সমূহ সকলই মাধব। One is indeed detached who moderately partakes of worldly things that are deemed necessary for living in devotional service. হ্যাঁ, এখানে কি বলছে? যথাযোগ্য ভোগ, যতটা দরকার ততটা জিনিস ইউজ করো, তার থেকে বেশি জিনিসের পিছনে দৌড়াও না, আর বেশি জিনিস সঞ্চয় করো না। ঠিক আছে? নাহি তথা রোগ মানে অতটাই খাবার খাও যে খাবার খেয়ে তোমার রোগ হবে না। নাহলে ধরো তুমি
তোমার কোনো সুগার ছিল না, কিছু ছিল না, তুমি কিছু দিন রাত ধরে মিষ্টি খেয়ে যাচ্ছ, ধরো দিন রাত মিষ্টি খাচ্ছে, যে মিষ্টি খেয়ে খেয়ে কি হলো, লাস্টে তোমার সুগার হয়ে গেল, দিয়ে তোমাকে আবার ডাক্তার দেখাতে যাচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, 1000 টাকা খরচা, হ্যাঁ না? তাহলে কি হলো তোমার, তুমি এমন ভোগ করছো যে ভোগ করতে গিয়ে রোগ হয়ে গেল। তো সেইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটাই বলছে যে তুমি ততটা ভোগ করো যেটা তোমার সহ্য হবে, যেটা তোমার রোগ হবে না। অনাসক্ত সেই কি, কি আর কাহাবো। হ্যাঁ, সে হচ্ছে অনাসক্ত, যে যথাযথ ভোগ করতে জানে। হ্যাঁ, তার ব্যাপার কি বলবো। আসক্তি রহিত, তার মধ্যে কোনো আসক্তি থাকে না। সম্বন্ধ সহিত, আর সে জানে সম্বন্ধ জ্ঞান, যে আমি কে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি। আহ, আর আমি আমি কাকে ভালোবাসলে আসল ভালোবাসা পাবো, সেই জিনিস সে বুঝে গেছে। সম্বন্ধ সহিত, বিষয় সমূহ সকলই মাধব। হ্যাঁ, তারপর এখানে কি বলছে, অল সেন্স অবজেক্ট আর দেন ডাইরেক্টলি পারসিভ অ্যাজ বিং লর্ড মাধব হিমসেলফ। হ্যাঁ, তখন সে সমস্ত যা জিনিসপত্র দেখতে পাচ্ছে এইগুলোর ভিতরেও কিন্তু ভগবান আছে, যেহেতু ভগবান যে ব্রহ্মণ রূপে সমস্ত জায়গায় বিরাজমান আছে, তো এই সমস্ত জিনিসের ভিতরেও কিন্তু ভগবান আছে। ঠিক আছে? তো সেই জন্য এইগুলোকেও আমি কিন্তু মানে এক্সপ্লয়েট করা উচিত নয়, যে আমার প্রয়োজন নেই তথচ তাও আমি এটা কিনে বেকার দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ইউজ করছি, সেরকম নয়। আমাকে এটা ভগবানের সেবার জন্য ব্যবহার করা উচিত। ওকে। তো ইয়েস, সে 13, সে যুক্ত বৈরাগ্য তাহাতে সৌভাগ্য, তাহাই জড়েতে হরির বৈভব, কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, তাহার সম্পত্তি কেবল কৈতব। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ বেফিটিং রিনাউন্সিয়েশন। হ্যাঁ, অ্যান্ড ওয়ান হু ইউটিলাইজ দিস মোস্ট ফর্চুনেট ইনডিড। তো এখানে আগে যে লাইনগুলো বলা হয়েছে, এইভাবেই আমাদের জীবনে বৈরাগ্য আনা উচিত। হ্যাঁ, আর যে এই লাইনগুলোকে বুঝতে পারবে সে হচ্ছে সৌভাগ্যবান। এভরিথিং ইনভলভড ইন সাচ এ ডিভোটিস লাইফ রিপ্রেজেন্টস লর্ড হরিস পার্সোনাল স্পিরিচুয়াল অপুলেন্স। তার সেই রকম ভক্তের জীবনে যা কিছু আছে, সেইগুলো যে ভগবান তার লক্ষ্মী দেবীর কৃপা, সে ভক্তের জীবনে দিচ্ছে, যাতে ভক্ত ঠিকভাবে ভক্তি করতে পারে, সেবা করতে পারে, জীবনে আগেই করতে পারে। ঠিক আছে? এখানে সেটাই বলছে যে ওয়ার্ল্ডস ম্যাটার। অন দ্য আদার হ্যান্ড, ওয়ান হু এনগেজেস ইন চ্যান্টিং দ্য লর্ডস নেম উইথ হোপস অফ এনহ্যান্সিং হিজ ওন মেটেরিয়াল রেপুটেশন finds that all his activities paraphernalia represent only the riches of hypocrisy. তো এখানে বলছে যে অন্য হাতে যেই ব্যক্তি আহ, ভগবানের হরিনাম জপ করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের নাম বা সুনাম বা প্রতিষ্ঠার পিছনে দৌড়াচ্ছে, তাহলে কি হবে? সে ব্যাপারটা এরকম হয়ে গেল, সেটা হচ্ছে ছল। ছল। ঠিক আছে? যে তুমি আহ, যেমন প্রভুপাদ যখন বাংলা লেকচার দিত, বা অনেক আহ, মানে অনেক শব্দ ইউজ করতো, মানে বাংলা প্রভাব, এখানে একটা শব্দ বলতো যে একজন বাঙালি বলছে, আমি দুধও খাবো আবার তামাকও খাবো। তো এটা কি করে চলবে? তো দুধ ভালো জিনিস, সেটা খেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, এদিকে তামাক খাবো, তামাক খেয়ে আমার কি হবে, আমার ক্যান্সার হবে, আমার আর যক্ষা রোগ হবে, আরো অনেক হৃদরোগ হবে, অনেক কিছু হবে। তাহলে কি করে চলবে? সেটা চলবে না। তো সেরকম হচ্ছে ব্যাপার, আমাদেরকে একটা জিনিস ছাড়তে হবে, আরেকটা জিনিস আমাকে গ্রহণ করতে হবে। তো সেটা এখানে বলছে একরকম ভাবে। টেক্সট নাম্বার 14, বিষয় মুমুক্ষু ভোগের ভুভুক্ষু, দুইয়ে ত্যাজ মনে, দুই অবৈষ্ণব। কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্ধ, কভু নহে তাহা জড়েরও সম্ভব। ও মাইন্ড, প্লিজ রিজেক্ট দ্য কোম্পানি অফ টু টাইপস অফ পার্সন। ও মন, তুমি দু ধরনের ব্যক্তির সঙ্গ ত্যাগ করো। কার কার? যে হচ্ছে একজন হচ্ছে মায়াবাদী ফার্স্ট, আর সেকেন্ড কে, যারা আছে ভৌতিক জগতে ইন্দ্রিয় তৃপ্তি করছে। হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তি করতে ব্যস্ত আছে, মানে কামুক ব্যক্তি। হ্যাঁ, তো এখানে দুই ধরনের লোকের সঙ্গ করতে বারণ করেছে। একটা হচ্ছে মায়াবাদী, আর একটা হচ্ছে যোশিত সঙ্গী, বা যারা ভোগী ব্যক্তি এই জগতে। হ্যাঁ, বোথ অফ দিস ইকুয়ালস নন ডিভোটি, এরা দুজনেই অভক্ত। হ্যাঁ, দ্য থিংস দ্যাট আর ইউজড ইন রিলেশন টু কৃষ্ণা আর অবজেক্টস বিলঙ্গিং ডাইরেক্টলি টু ট্রান্সেন্ডেন্টাল রিলম, and thus having nothing to do with the matter, they cannot be either owned or forsaken by personal interest in mundane enjoyment or renunciation. তো এই যে এই ধরনের ব্যক্তির সঙ্গে আমাদের কিছু লেনদেন নেই। ঠিক আছে? আর যে কোনো জিনিস আমাদের আশেপাশে আছে, সেগুলোকে ভগবানের সেবার জন্য ইউজ করা যায়, কিন্তু সেগুলোকে আমরা যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করি, তাতে আমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, আর যেই সমস্ত ব্যক্তি জীবনে বৈরাগ্য চাইছে, তার জন্য কোনোদিন এরকম করা উচিত নয়। এখানে সেটাই বলছে যে ফর সেকেন্ড বাই পার্সনস ইন্টারেস্টেড ইন মান্ডেন এনজয়মেন্ট অর রিনাউন্সিয়েশন।
টেক্সট, টেক্সট নাম্বার 15। মায়াবাদী জনে কৃষ্ণতর মনে, আহ, মুক্ত অভিমনে সে নিন্দ বৈষ্ণব। বৈষ্ণবের দাস তব ভক্তি আস, কেন বা আহ, ডাকিহ নির্জন অহব। অ্যান ইম্পার্সোনাল ফিলোসোফার ইজ অপোজ টু থিঙ্কিং অফ কৃষ্ণ। যে শূন্যবাদী হয় বা মায়াবাদী, সে কখনো ভগবানের ব্যাপারে ভাবে না। এখানে কি বলছে, কৃষ্ণ এজ অ্যান অবজেক্ট অফ ডিভোশন। আমরা যে ভক্তি করছি, আমরা কার জন্য ভক্তি করছি, কাকে লক্ষ্য করে ভক্তি করছি, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। হ্যাঁ, তো এদের জীবনে কিন্তু সেরকম কোনো লক্ষ্য নেই, বিনা লক্ষ্যে তারা সাধন ভজন করছে, কার জন্য করছে তার কোনো ঠিক নেই তাদের। এটা এখানে বলছে। দিয়ে বলছে যে, অ্যান্ড দাস বিং পাফড আপ উইথ দ্য ফলস প্রেস্টিজ অফ ইমাজিনারি লিবারেশন, হি ডেয়ার্স টু ক্রিটিসাইজ দ্য ট্রু ডিভোটিস অফ দ্য লর্ড। হ্যাঁ, তারপর তারা কাল্পনিক ভাবে তাদের মন গড়া তত্ত্বের উপর দিয়ে চলছে, আর যারা সত্যিকারের ভক্ত তাদের নিন্দা করে। ও মাইন্ড, ও মন, ইউ আর দ্য সার্ভেন্ট অফ দ্য বৈষ্ণবা, তুমি তো বৈষ্ণবের দাস। অ্যান্ড ইউ শুড অলওয়েজ হোপ ফর অ্যাটেনিং ডিভোশন, তুমি সবসময় বৈষ্ণবের আর ভগবানের চরণে যাতে ভক্তি লাভ করতে পারো, সেই ইচ্ছা করা উচিত। যাতে আমি জীবনে ভক্তি লাভ করতে পারি, সেই ইচ্ছা সবসময় করা উচিত। হ্যাঁ, হোয়াই দেন ইউ ডু হোয়াই দেন ডু ইউ মেক সাচ এ লাউড কমোটেশন বাই কলিং টু মি ট্রাইং টু প্রুভ দ্য সাপোজড সুপ্রিমেসি অফ ইয়ার প্র্যাকটিস অফ সলিটারি ওয়ার্শিপ। তাহলে তুমি নির্জন ভজন করে প্রতিষ্ঠাকে ডেকে তুমি কি প্রমাণ করতে চাইছো, ও হে বৈষ্ণব? এরকম ভাবে জিজ্ঞাসা করছে, ও হে মন। টেক্সট নাম্বার 16। সে ফাল্গু বৈরাগী কহে নিজে ত্যাগী, সে না পারে কভু হইতে বৈষ্ণব। হরিপদ ছাড়ি নির্জন বড়ি, লোভিয়া কি ফল ফাল্গু সে বৈষ্ণব। ওয়ান হু ফলসলি গিভস আপ দ্য থিংস দ্যাট কুড অ্যাকচুয়ালি বি ইউজড ইন দ্য লর্ড সার্ভিস, প্রাউডলি কল হিমসেলফ এ রিনাউন্সিয়েট। বলছে সেই ব্যক্তি যে নিজেকে বৈষ্ণব বলে, অথচ যেই জিনিসগুলো হরির সেবাতে, হরির সম্বন্ধে ব্যবহার করা যেত, সেগুলোকে ত্যাগ করে মায়া বলে, তাহলে সে কিরকম ধরনের বৈরাগী? সে আসল বৈরাগী নয়, এখানে বলছে। বাট আনফর্চুনেটলি হি ক্যান নেভার বিকাম এ বৈষ্ণব। এই ধরনের ব্যক্তি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না বাই সাচ এন অ্যাটিটিউড, এই এরকম মনোভাব নেই। অ্যাবান্ডনিং হিজ সার্ভিটারশিপ টু দ্য লোটাস ফিট অফ লর্ড হরি, ভগবানের চরণের সঙ্গে যে সম্বন্ধ, সেটাকে তুমি ভুলে যাচ্ছ। অ্যান্ড রিজাইনিং হিমসেলফ টু হিজ সলিটারি হোম, হোয়াট এভার ইজ গেইনড বাই দ্যাট এক্সারসাইজ ক্যান অনলি বি ওয়ার্থলেস ট্রেজার অফ ডিসেপশন। যে তুমি এরকম নির্জন ভজন করে যেটা পাবে, সেটা শুধু তোমার হচ্ছে যে মানে 2 পয়সা জিনিসের মতন, তার কোনো দাম নেই, তার একটা নির্মূল্য। রাধা দাস্য রহি ছাড়ি ভোগ ওহি, প্রতিষ্ঠা আশা নহে কীর্তন গৌরব। রাধা নিত্য জন তাহা ছাড়ি মন, কেন বা নির্জন ভজন কৈতব। এভার এনগেজ ইউরসেলফ ইন দ্য সার্ভিস অফ শ্রী রাধা, বরঞ্চ তুমি শ্রীমতী রাধারানীর সেবা করো। অ্যান্ড কিপ অ্যালুড ফ্রম দ্য ভিসিয়াস স্নেক অফ মেটেরিয়ালিস্টিক সেন্স গ্রাটিফিকেশন। তো এখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কি বলছেন, ইন্দ্রদীপ্তিকে একটা সাপের সঙ্গে তুলনা করছেন, সাপ। ঠিক আছে, তো নিজেকে তুমি এই যে সাপের থেকে দূরে রাখো, যে সাপের নাম হচ্ছে ইন্দ্রদীপ্তি। তার বদলে বরঞ্চ যখন ইন্দ্রদীপ্তির ইচ্ছা আসছে, তখন রাধারানীর সেবা করো, ভগবানের সেবা করো। দ্য গ্লোরি অফ পার্টিসিপেটিং ইন লর্ডস কীর্তন ইজ নট মেন টু বোলস্টার এনিওয়ানস অ্যাম্বিসিয়াস পার্সোনাল রিকগনিশন। ও মাইন্ড, হোয়াই দেন হ্যাভ ইউ অ্যাবান্ডেন্ড দ্য আইডেন্টিটি অফ বিংস। বলছে এই যে ভগবানের যে নাম কীর্তন, এটা কোনো সাধারণ জিনিস নয়। ঠিক আছে, এটা কেউ কখনো তার নিজের প্রতিষ্ঠার জন্য করে না, এটা যে ভগবানের খুশির জন্য করে। নিজের আমি কত সুন্দর কীর্তন গাইতে পারি, আমি সেটা দেখানোর জন্য কীর্তন করছি, এইভাবে কোনোদিন কীর্তন করা উচিত না। আমাদের কীর্তন করা উচিত আমার যার জন্য কীর্তন করছি, আর যারা এখানে কীর্তন ভাগী আছে, ওরা যাতে খুশি হয় তার জন্য সেইভাবে কীর্তন করা উচিত। বিশেষ করে যার জন্য করছি, ভগবানের জন্য। ঠিক আছে, তার খুশির জন্য আমাদেরকে করা উচিত। যাতে দরকার হলে বাকিরা যদি আমার সঙ্গে সাথ নাও দেয়, বাকিরা যদি বলে খারাপ, তবু যদি ভগবানের খুশির জন্য আমরা করি, সেটাও ঠিক আছে। সেটা এখানে বলছি যে, ও মাইন্ড, হোয়াই হ্যাভ ইউ অ্যাবান্ডেন্ড দ্য আইডেন্টিটি অফ বিং রাধাস ইটার্নাল সার্ভেন্ট। হ্যাঁ, তুমি ও মন, তুমি কেন এই উপাধিটা ছেড়ে দিচ্ছ, যে তোমার আসল পরিচয় হচ্ছে তুমি রাধারানী দাসের দাসীর দাসী। ঠিক আছে, দাস। হ্যাঁ, রাধারানী ইটার্নাল সার্ভেন্ট ইন ফেভারিং অফ রিটায়ারিং টু সলিটারি প্লেস টু প্র্যাকটিস দ্য ক্রিয়েটিং প্রসেস অফ সুকল ভজন। তুমি এই পরিচয় সম্বন্ধ ছেড়ে নির্জন ভজন করে তুমি কি লাভ করবে? কিছুই লাভ হবে না তোমার। ব্রজবাসীগণ প্রচারক ধন, প্রতিষ্ঠা ভিক্ষুক তারে নাহে সর্ব। প্রাণে আছে তার, প্রাণ আছে যার, সেহেতু প্রচার প্রতিষ্ঠাহীন কৃষ্ণ গাথা সব। The most valuable treasure among the Lord's
preachers are the eternal personalities residing in Brajadham. বলছে ভগবানের যত ধন সম্পত্তি আছে তার মধ্যে সব থেকে বড় ধন সম্পত্তি হচ্ছে তারা যারা বৃন্দাবন ধামে আছে আর কি করছে, ভগবানের নাম প্রচার করছে। হ্যাঁ, তো প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে আমরা যেই স্থানে আছি সেখানে মানে এই যে ইস্কন মন্দির এগুলো হচ্ছে বৃন্দাবন ধাম। আর আমরা যদি এখানে থেকে প্রচার করি তাহলে আমরা আছে যে ভগবানের খুব প্রিয় হতে পারি, প্রিয় ব্যক্তি হতে পারি। কারণ ভগবানও চায়, চৈতন্য মহাপ্রভুও চায় যে প্রত্যেকটা জীব যে মিথ্যে মায়ার পিছনে দৌড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা যাতে এর থেকে মুক্তি পায়। সেই জন্য আমরা যদি আমাদের নিজের সুখের কথা না ভেবে আমরা যদি ভগবানকে খুশি করার জন্য প্রচার করতে পারি তাহলে আমরা খুব সহজে ভগবানের প্রিয় হতে পারি। দে নেভার অকুপাই দেমসেলফ উইথ বেগিং ফর ওয়ার্থলেস মেটেরিয়াল রেপুটেশন। হ্যাঁ, তো তার এই ধরনের ব্যক্তিরা কখনো মিথ্যে সম্মানের পিছনে দৌড়ায় না। হ্যাঁ, হুইচ আর চেরিশড অনলি বাই লিভিং ডেড, যারা জীবনে জীবনে বেঁচে থাকতে থাকতে মরে গেছে তারা সম্মানের পিছনে দৌড়ায়। তো এখানে দ্য ব্রজবাসীস আর ট্রুলি ইনফিউজড উইথ লাইফ, দেয়ারফর দে প্রিচ ইন অর্ডার টু গিভ লাইফ টু দ্য ওয়াকিং কর্পসেস অফ দ্য মান্ডেন ওয়ার্ল্ড। যায়। তো এখানে প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত ঠাকুর খুব সুন্দর লাইন বলছে যে ব্রজবাসী হচ্ছে তারা, ব্রজবাসী হচ্ছে তারা যারা আছে যে এই জীবনে বেঁচে থাকতে থাকতে প্রচার করে। আর যে সমস্ত ব্যক্তিরা জীবনে বেঁচে থাকতে থাকতে মারা গেছে তাদেরকে জীবিত করার চেষ্টা করে, প্রচার করে, তারা হচ্ছে আসল ব্রজবাসী। দেখো এখানে ব্রজবাসীর ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেল। আমরা ভাবি যে মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, হ্যাঁ না, বৃন্দাবনে দিও বাস, আমরা গাই না? তো না, বৃন্দাবনে গিয়ে থেকে গেলাম, দেখবে সুন্দর খাচ্ছি যাচ্ছি ব্রজের রুটি, আর দিনে 64 মালা ঘুরিয়ে দিচ্ছি, খুব খুশি। আমার যেন গুরুদেব খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর খুশি হয়ে গেছে। কি আচার্যরা কি বলছে? আচার্যরা জীবনে বলেনি এরকম। আচার্যরা বলছে সে হচ্ছে আসল ব্রজবাসী, যে হচ্ছে যে মানে ভগবানের মিশনে থেকে, ভগবানের মিশনে এই যে নাম প্রচার করছে, লোককে ভক্ত বানানোর চেষ্টা করছে, সে হচ্ছে আসল ব্রজবাসী। হুম। তো সেইটাই আমরা দেখি যে সমস্ত আচার্যদের মধ্যে, সমস্ত গুরুবর্গের মধ্যে। হ্যাঁ, তো তো all these songs of Brajavasis sing about the glories of Lord Krishna and devoid of any tinge of desire of fame. তো এই সমস্ত ভজনগুলো, বৃন্দাবনের যে বিভিন্ন ভজন, সেগুলো কি করে ভগবানের গুণগান করে আর ব্রজবাসীদের গুণগান করে, তাতে কোনো মান সম্মানের জন্য কোনো চেষ্টা নেই। শ্রী দ্বৈত দাস কীর্তনে আস, কর উচ্চ স্বরে হরিনাম রব, কীর্তনে প্রভাবে স্মরণে স্বভাবে, সেকালে ভজন নির্জন সম্ভব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হ্যাঁ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজেকে কি বলতো? শ্রী দ্বৈত দাস, রাধে জয় জয় মাধব দেইতে। হ্যাঁ, মাধব দইতে, যে মাধবের খুবই প্রিয় তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। হ্যাঁ, দইতে। তো এখানে ওই জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কি বলছেন নিজেকে? শ্রী দ্বৈত দাস, তিনি হচ্ছে রাধারানীর দাস। হম, এখানে কি বলছে? অলওয়েজ হোপস ফর কীর্তন, সবসময় আশা করছে আমি কখন কীর্তন করতে পারবো, কখন আমি হরি কীর্তন করতে পারবো। অ্যান্ড বেগস টু অল টু লাউডলি সিং দ্য হোলি নেমস অফ লর্ড হরি, সবাইকে প্রার্থনা করছে যে তোমরা সবাই জোরে জোরে উচ্চস্বরে কীর্তন করো। দ্য ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার অফ কংগ্রেগেশনাল চ্যান্টিং অটোমেটিক্যালি অ্যাওয়েকেন্স দ্য রিমেম্বারেন্স অফ লর্ড অ্যান্ড হিজ ডিভাইন পাস্টাইমস। আর এই উচ্চস্বরে যখন আমরা হরিনাম কীর্তন করি, এতে অটোমেটিক্যালি আমাদের মধ্যে ভগবানের চিন্তা, ভগবানের লীলা, রূপ, গুণ সবকিছু প্রকাশিত হয় আমাদের হৃদয়ে, ইন রিলেশন টু ওয়ান ইটার্নাল স্পিরিচুয়াল ফর্ম। আর তার যে নিজের নিত্য স্বরূপ একটা জীবের, সেটাও হরিনাম সংকীর্তনের দ্বারা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে, যেটা সেই জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। অনলি অ্যাট দ্যাট টাইম ডাজ ইট বিকাম পসিবল টু গো অফ টু সলিটারি প্লেস, সেই সময়ে একমাত্র নির্জন স্থানে গিয়ে লোক ভজন করার অধিকারী হতে পারে, ইন দ্য কনফিডেন্সিয়াল ওরশিপ অফ দ্য লর্ডশিপ। হ্যাঁ, ভগবানের যে নিকুঞ্জ ইউনো রতিকেলি সিদ্ধি জালিভির যুক্তির অপেক্ষা নেই, এই যে এইভাবে ভগবানের সেবা করার অধিকারী তখন হবে, হ্যাঁ, যখন সে উচ্চস্বরে হরিনাম করবে, জীবদেরকে উদ্ধার করবে, তারপর ভগবানের কৃপায় সেটা হতে পারে। ঠিক আছে? তো এইখানে এই যে দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব, এই ভজনটা শেষ হলো। তো এর আগের শ্লোকে যে বলেছে যে সে হচ্ছে ব্রজবাসী, যে হচ্ছে যে তার জীবনটা চলছে শুধুমাত্র হরিনাম প্রচারের জন্য, যাতে অন্য জীবদেরকে উদ্ধার করতে পারে, জীবন যারা জীবিত থাকতে থাকতে মৃত হয়ে গেছে তাদেরকে উদ্ধার করতে পারে। হ্যাঁ, এরকম ব্রজবাসী আমি একজনকে দেখেছিলাম, তার নাম ছিল ভক্তিচারু স্বামী। যে হচ্ছে যে এত সুন্দর ভাবে উজ্জয়িনী ধামে ছিল, যার জন্য মায়াপুর ধামে এত সুন্দর ঘর ছিল, সবকিছু বৃন্দাবন ধামে তার জন্য রুম ছিল, সবকিছু ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গেলেন? আমেরিকা। দিয়ে আমেরিকাতে গিয়ে
সেখানে কোভিড-19 একটা হলো। তারপর তিনি 1 মাস পরে তিনি শরীর ছেড়ে দিলেন প্রচার করতেন। তো এইটা হচ্ছে যে বিভিন্ন প্রভুপাদের শিষ্যদের প্রিচিং স্পিরিট। তারা কোনোদিন কখনো ভাবেনি যে তা আমাদের নিজেদের, আমি শুধু বৃন্দাবনে বসে যাবো চুপচাপ এক জায়গায় দিয়ে আমি সাধন করবো ভাবন করবো। তো এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের, আমাদের প্রভুপাদের মুড মুড এন্ড, এটা আছে যে বাকি ফলোয়ারদের মধ্যে দেখা যায়। ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে এই যে লাইনগুলো আছে এগুলো খুবই শিক্ষার লাইন আছে। এগুলো যদি আমরা পড়ি মাঝে মাঝে, তাহলে আমাদের মনের যে মিথ্যা অহংকার সেগুলো চলে যাবে, আর আমরা বুঝতে পারবো যে আসল বৈষ্ণব কি হয়। অনেকে আমাদেরকে বৈষ্ণব বলে প্রণাম করে সম্মান দেয়। তো তো এইগুলো পড়লে তাহলে বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। তো আমরা বৈষ্ণব হতে পেরেছি কি পারিনি। তারপরে তারপরে আবার আমরা বৈষ্ণবের পরে আবার ব্রাহ্মণ হতে চলি। আগে বৈষ্ণবের কোয়ালিটি গুলো আসুক, তারপর ব্রাহ্মণ তৈরি করো। তো সেই জন্য এই শিক্ষাগুলো আমাদের প্রায় পড়া উচিত, তাহলে আমরা বিনম্র থাকবো আর আমরা ভালো করে হরিনাম জপ করতে পারবো, আর নিজেও প্রচার করতে পারি বা যারা প্রচার করছে তাদেরকে সাহায্য করতে পারি। হম। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি চাই, আমাদের গৌর ভক্তবৃন্দ কি যায়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।